হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। আমরা চলে গেলাম দত্তপুকুর ঘুরতে। তো দত্তপুকুরে খুব প্রসিদ্ধ একটা মন্দির রয়েছে, সেটা হচ্ছে দিগড়া বাজারে। দিগড়া বাজারে সিদ্ধিদাত্রী মন্দির, সিদ্ধিদাত্রী কালী মায়ের মন্দির। তো আমরা প্রথম গেছিলাম সেখানে ঘুরতে, যেহেতু দত্তপুকুর গেছিলাম। তো দত্তপুকুরের সুন্দর সেই জায়গাগুলো আমরা একটু ঘুরতে গেছিলাম। তো ঘুরতে ঘুরতে তোমাদের সাথেও একটু শেয়ার করবো না, সেটা কি হয়? তো সেজন্য একটু ভিডিও করে নিয়েও এলাম তোমাদের সাথে ভিডিও করতে, তোমাদেরকে একটু দেখিয়ে দিতে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির, দত্তপুকুর দিগড়া বাজারের এখানে। এই যে মন্দিরের ভেতরে মায়ের মায়ের প্রতিমা রয়েছে, এবং দেখো মন্দিরের দুধারে কি সুন্দর দুটো প্রতিমূর্তি তৈরি করা হয়েছে সকলকে স্বাগত জানানোর জন্য। এখানে শুধু সিদ্ধিদাত্রী কালী মায়ের মন্দিরও না, পাশে রয়েছে এই যে এই লাল যে ছোট ঘরটা দেখতে পাচ্ছ, তো ওটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। এখানে ভেতরে শীতলা মা রয়েছে। এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। জয় মা শীতলা। তো মা শীতলার সাথে দর্শন হওয়ার পর আমরা পাশে চলে যাব। পাশে রয়েছে আরেকটা ব্রজধাম, মানে রাধা গোবিন্দ মন্দির। সেখানটায় রয়েছে রাধা কৃষ্ণ, কিন্তু আমার আসলে দেখাও হয়নি, যেহেতু এখানটার দরজাটা বন্ধ ছিল। তো সেটা আমরা দেখতে পারিনি। তারপর একটুকু দূরে গিয়ে দেখো এখানটায় রাধা গোবিন্দ মন্দিরের দরজাটা বন্ধ রয়েছে, সেজন্য আমি নিজেও দর্শন করতে পারিনি, তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো দেখো খুব সুন্দর করে তৈরি করা হয়েছে মন্দিরটি। মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে করা হয়েছে। তো এখানে গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং এর সুন্দর জায়গা রয়েছে, কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে, বাইক পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আমরা তো বাইক নিয়ে গেছিলাম, বাইকটা সুন্দর পার্কিং করা। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাও একটা মন্দির রয়েছে। দেখো সিদ্ধিদাত্রী কালী মায়ের মন্দিরটা কত বড়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরের ভেতরে রয়েছে মহাদেব। যেহেতু গেটে তালা লাগানো ছিল, সেজন্য আমি আর ভেতরে ঢুকতে পারিনি। আর যে মহাদেবের মন্দিরটা দেখতে পেয়েছো, তার একদম নিচে রয়েছে এই সুন্দর একটা সান বাঁধানো ঘাট। আর ঘাট থেকে কি সুন্দর একটা পুকুর রয়েছে, চারদিকে সবুজে ঘেরা। খুব সুন্দর সেই জায়গাটা। দেখো আমরা এখানে অনেকক্ষণ বসে আমাদের সময়টা কাটিয়েছিলাম, সত্যি অপূর্ব লাগছিল। আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, সুন্দর একটা ওয়েদার ছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। সবাই খুব ভালো থেকো। টাটা সবাইকে বন্ধুরা। আমার ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।